হ্যালো বন্ধুরা, আমি তো লিলি। এই যে ব্যাম্বু গাছটি দেখতে পাচ্ছ, এই গাছটির ভিডিও একদিন তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম কিভাবে তার যত্ন করি। আমার ওই যত্নের ফলে গাছটি কিন্তু এখন বেশ বড় হয়েছে, হাত পা ছড়াচ্ছে। তার জন্য কিন্তু তার পটটি দরকার একটু বড়। তো পটটি চেঞ্জ করব, সেই পটটা চেঞ্জ করতে করতেই তোমাদের সাথে একটু গল্প করব, আর তার সাথে দেখাবো কিভাবে পটটি চেঞ্জ করলাম, কিসের মধ্যে রাখলাম। আমার একটি ছোট্ট অ্যাকোরিয়াম আছে, এই যে গোল পটটি দেখছো, এখানে কিন্তু একটি মাছ আছে। তো এই একটা মাছের জন্য এর স্পেসটা অনেকটাই বড়। তাহলে যদি এটাকেই চেঞ্জ করা যায় এই মুহূর্তে, তাহলে পরে আমার আর কিনতে হলো না, এখন কাজটা চলে যাবে, তাই না? তো চলো তোমাদেরকে দেখাই, আর দেখাতে দেখাতে এই কাজগুলো তোমাদের সাথে একটু গল্প করে নিই। আসলে আমরা অনেকেই না মনকে কন্ট্রোল করতে পারি না। এই যেমন একটু আগে গল্প করলাম, এই যে কন্ট্রোল করেছি আমি আর কি, সেই কন্ট্রোল থেকেই তোমাদেরকে এই গল্পটা ভাগ করছি। আমরা অনেকেই মনকে কন্ট্রোল করতে পারি না, কিন্তু কেন পারি না? কিন্তু করতে হবে। কিভাবে করতে হবে? অনেক সময় দেখবে মনে হয় আমার কিছুই ভালো লাগছে না। আসলে কি জানো তো, ফিজিক্যাল ওয়ার্ল্ডের প্রবলেমগুলো কিন্তু দেখবে 5 মিনিটেই শেষ হয়ে যায়, বাট ইন্টারনাল ওয়ার্ল্ডের যে সমস্যাগুলো, ওগুলো কিন্তু কখনোই 5 মিনিটে শেষ হয় না, মনের মধ্যে দেখবে চলতেই থাকে। তাই আমাদেরকে বেছে নিতে হবে মনের কথা শুনবো না মাথার কথা শুনবো। কারণ মন তোমায় সবসময় কমফোর্ট জোন দেবে, আর মাইন্ড সবসময় তোমাকে রিয়েলিটি চেনাবে। তাই মনকে কন্ট্রোল করে মাথার কথা শোনো, কারণ জীবনকে সবসময় রিয়েলিটির বেসিসে দেখতে হয়, তাহলেই মন কন্ট্রোল হয়ে যাবে। জীবনে বাস্তববাদী হতে গেলে আবেগপ্রবণ কম হতে হবে, বেশি আবেগপ্রবণ হয়ে গেলে সমস্যা আসবে। আসলে একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। ওই যে বললাম কমফোর্ট জোন আর রিয়েলিটি, এই দুটোর পার্থক্য তোমাদেরকে বলি। এই যে যেমন এক্ষুনি তোমাদেরকে বললাম, আমার মন একবার বলছিল যে আর একটা কিনে নিয়ে চলে এলে হয় এরকম বড়, কিন্তু আমি মনের কথাটা শুনলাম না, আমি কিন্তু মাথার কথা শুনলাম। কারণ রিয়েলিটি তো এটাই। শুধু শুধু কেন বলো তো, আমি এই একটা মাছের জন্য এত বড় পট, মানে পটটার তো দরকার নেই। এই পটটা আমি একটা মাছের জন্য রেখে আবার একটা বড় পট কিনবো, তাতে আমার কিছু অর্থ ব্যয় হবে, সেটার তো এখন জরুরি নেই কোনো, তাই না? যেমন ধরো, আমার আশেপাশের কোনো একটি মানুষ আইফোন ব্যবহার করে, খুব সুন্দর লাগে ব্লগগুলো দেখতে, এত ঝাঁ চকচকে ছবি, কত সুন্দর। তো আমিও ভাবলাম আমারও একটা নিলে হয়, কিন্তু আমার হয়তো এখন এই মুহূর্তে সামর্থ্য নেই। আমার মন বলছে নিলে হয়, ওই মনের কথাটা শুনলে চলবে না, বাস্তব রিয়েলিটিকে ভাবতে হবে। আমার যেটা সামর্থ্য নেই এই মুহূর্তে, সেটাকে নিয়ে আমি কেন রাতের ঘুমকে নষ্ট করব? কারণ নিয়ে আসার পর তো মনে হবেই, এটা তো ঠিক, যে কেন কিনে ফেললাম, মনটাকে মানাতে পারলাম না, এখন তো এই মুহূর্তে দরকার ছিল না। আমার মনে হয় আসলে জীবনটাকে এভাবেই দেখা উচিত। এইভাবে যদি আমরা দেখতে পাই না, তাহলে ভালো থাকতে পারবো। আর ভালো থাকার তো তোমাদের সাথে আমি একটু ভাগ করে নিই। আমার ভিডিও কোনো ঝাঁ চকচকে বা বিশাল কিছু থাকে না, কিন্তু আমার ভালো লাগার কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করি, তাতে আমারও সময় কাটে। যে মুহূর্তটা আমার হয়তো গান বাজনার মানে বাইরে যাওয়ার থাকে না, সেই মুহূর্তটাকেও আমি না মনে হয় কি একটু এনজয় করি সুন্দর কাজের মাধ্যমে, সেটাই তোমাদেরকে তুলে ধরি। সেরকমই সমস্ত কাজ তোমাদের সাথে শেয়ার করতে করতে আমি ভিডিওগুলো বানাই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো। আসলে কি জানো তো, আমরা সকলেই তো সকলের পাশে এভাবেই থাকি, তাই না? ভালো থাকার জন্য ভালো রাখার দায়িত্বটাও নিতে হয়। তো সেই জন্য ভালো রাখার দায়িত্ব নিয়ে আমি ভিডিওগুলো বানাই। তাহলে আজকের মতো সকলকে বলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। তার সাথে সাথে টাটা।